হাহা, তোমাদের পীর বাবা আলেমে দিন আল হাদিস শাহাসুফি শাহাবাগী উস্তাদে আজম ডক্টর সুদখোর মিস্টার ইউনুস সাহেব, যাকে আল্লাহ তাআলা নবীদের মতো নবুয়ত প্রাপ্ত করে দুনিয়াতে পাঠাইছিলেন, ওনার বিরুদ্ধে আন্দোলন করাটা ছিল পাপ এবং আতঙ্কের বিষয়। এটা আমার কথা না, বিশিষ্ট আলেমদের কথা, কিছু কিছু নামদারি আলেমদের কথা। তো উনি ওনার এই 1.5 বছরের শাসনে একটিও হামের টিকা ক্রয় করেননি। 42,000 কোটি টাকা স্বাস্থ্য খাতে ছিল, তারপরে উনি একটা টাকা দিয়েও হামের টিকা কেনেনি। উনি ওনার খায়েশ, ওনার আয়েশ মিটাইয়েছেন। উনি ওনার নামের কর 1,000 কোটি টাকা মামলা মানে কী বলে এটাকে মৌকুব করাইছে। নিজের নামে 7টা মামলা যেটা শেখ হাসিনা দিছিল সেটা নিয়ে গেছে মাফ করায়। গ্রামীণ ইউনিভার্সিটি করার অনুমোদন দিয়েছে, আরও মেলা কিছু করেছে। কিন্তু উনি শিশুদের জন্য কিনেনি, কারণ ওনার কিছু কিছু আলেমরা বক্তব্য দিয়েছে যে হামের টিকা আমাকে ওইসব ভুয়া, ওইসব কিচ্ছু লাগবে না। যাই হোক, উনি কেনেনি। এখন এই 2 বছর পরে এসে আমাদের দেশের অবস্থা তো আপনারা জানেন। গতকালকেও 12 জন মারা গেছে, তার আগে যে মারা গেছে 17 জন। টোটাল 350-400+ বাচ্চা মারা গেছে। আমাদের ভবিষ্যৎ মারা গেছে। 1600, 1800, 2000 প্রতিদিন আক্রান্ত হচ্ছে। তাহলে একবার ভাবেন, শেখ হাসিনা 17 বছরে একদিনও কোনো বছরে মাপ দিনি, মানে আমের টিকা বলেন, ধনুষ টিকার টিকা, আরও মেলা টিকা আছে, দেওয়া বন্ধ করেনি। তো ইউনূস আসার পরে এগুলো কোনো কিছু করেনি। এখন আপনাদের এই পীর বাবার বিরুদ্ধে আপনারা কি বলবেন, কি আন্দোলন করবেন আপনারাই জানেন। এই পীর বাবার আবার এই যে আমেরিকা কাছে চুক্তি করে যে শুকরের মাংস বাংলাদেশে আমদানি করার যে অনুমোদন দেখেছে, এগুলো আমি আবার বলবার না, কারণ ওই যে আমরা এখন আমাদের কী বলে এটারে কী বলে এটারে সেন্ট মার্টিন দ্বীপ, ওইদিকে তো আমরা যেতে পারি না। কী কারণে যেতে পারি না তাও জানি না। যেটা শেখ হাসিনা যাওয়া যেত, কিন্তু ইউনূস আসার পরে যাওয়া যায়নি। তো এখন দেখেন আপনাদের পীর বাবা এতখানি দাড়ি ছিল তো, লম্বা দাড়ি, ওই বাবার বিরুদ্ধে কোনো কিছু আন্দোলন করা যায় কিনা। আপনারা শেখ হাসিনা তাড়াইছেন, খুব ভালো কাজ করছেন, কিন্তু ইউনূস, ইউনূস, হ্যাঁ তোমাদের আব্বা ইউনূস আব্বার নামে তার কোনো কিছু বলা যাবে না, তাই না? গোলামি না আজাদি নাকি এই যে আব্বাগিরি, তাই এই ইউনূস কিন্তু করে গেছে মাত্র 4 দিন আগে, নির্বাচনের 4 দিন আগে আমেরিকার সাথে চুক্তি করতে গেছে। গোলামি কাকে বলে এবার দেখবেন আপনারা। হ্যাঁ, শিশু মৃত্যু এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। সে আমলিগ করুক, বিএনপি করে, জামাত করুক, আর নবুয়ত প্রাপ্ত ওই ইউনূস করুক, কোনোভাবেই না। আওয়াজ দেখতেছে আপনাদের যে আপনারা কী আন্দোলনটা করতে পারেন।